এই আমার ঘড়িটা কোথায় রাখছো? একটু বাইরে যাব। এই যে দেখছো, আমার কথা মিলে গেল তো। কি মিলে গেল? প্রত্যেকবার তোমাকে বলার পরও তোমার এই অভ্যাসটা ত্যাগ হচ্ছে না। কোনোভাবেই তোমার এই অভ্যাস আমি ত্যাগ করতে পারতেছি না। কি করলাম আমি আবার? আচ্ছা তুমি আমাদের সাথে খাও না কেন? তুমি আমরা সবাই খেয়ে দিয়ে শেষ হওয়ার পরে আইটিয়া কাটা যা বাঁচবে সেগুলো খাওয়া শুরু করবা। কি বলো না, ওগুলো কোথায় আইটে কাটা? আইটিয়া কাটা দাদা কি খাচ্ছ তুমি? এটা মুরগির পা খাচ্ছ, মুরগির চামড়া খাচ্ছ। এটা খাওয়ার জিনিস হলো? হ্যাঁ, এখানে কি আর কিছু নাই? কি দেখছো দেখছো ঠিকই, কিন্তু এখানে মাংস রয়ে গেছে। তুমি সেই মাংস বাদ দিয়ে তুমি পা খাওয়া শুরু করছো। তো তাতে কি হয়েছে? পাও তো খেতে হবে কারো না কারো। আমি খেলে সমস্যা কি? পা খেতে হবেই বা কেন? পা ফেলে দিলে কি সমস্যা? টাকা দিয়ে কেনার জিনিস ফেলে দেবো কেন? তো আর এই যে এই ডাল আমি গতকালকে খাইছি, এই ডাল খাইছি গতকালকে। এই গতকালকের ডাল গন্ধ হয়ে যায় না, ওটা ফেলে দেওয়া যায়নি। একদিকে খেতে বসো সবার শেষে, তারপরে খেতে বসে যত মানে পুরনো তরকারি আছে ফ্রিজের মধ্যে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে খাওয়া শুরু করো। তাহলে নতুনটা রান্না করো কেন? গতকালকে এই ডালটা ভর্তা করছি, নষ্ট হয় নাই, এতটুকু জিনিস ফেলে দেবো নাকি? তুমি তো তাই করবা। তোমার ফ্রিজ এখন খুললে পরে কমপক্ষে বিগত 4-5 দিন আগেকার জিনিস বেরোবে। আর ওইগুলোই তুমি নিজে যখন সবার শেষে খেতে বসবা, আস্তে আস্তে ওইগুলো শেষ করো। আর জিনিস নষ্ট করা ঠিক না, বুঝছো? এখন আল্লাহ রিজিকে মা পাচ্ছে, 2 দিন পরে নাও পাইতে পারি, বুঝছো? ওই চিন্তা করলে পরে তো হবে না। ওই চিন্তা করলে ওই জীবন চলবে না, বুঝছো? এখানে তোমার নতুন তরকারি রান্না করছো, সেখানে কেন পুরোনো তরকারি নিয়ে এসে খেতে হবে? তো এইটা তো একসময় পুরোনো হয়ে যাবে, তখন আবার এটা খাওয়া শুরু করবা 2 দিন আচ্ছা, পর। এতগুলো মানুষ, এই তরকারিটা দুপুরে তোমরা সবাই খাইছো, এই তরকারি ছিল এত দূর পর্যন্ত, রাত্রে খাওয়া লাগবে না নে? তো রাত্রে খাবো, সমস্যা কি? রাত্রে আরো ভাজি ভর্তা করে খাবো। তুমি কি আমাদেরকে খাওয়া নিজে না খেয়ে আমাদের অপরাধী বানাচ্ছ নাকি? অপরাধীর কি আছে? শুনো, আমার সংসারে আমি কম খাই বেশি খাই যাই খাই, আমি তো মানুষের বাসায় দাওয়াত খাইতে যাই নাই যে সবসময় ভালো মন্দ খাইতে হবে। আমি তো মেহমান না, নিজের সংসারে সব রকমই খেতে হয়, সব ভাবেই বানায়। মানে তুমি কি স্বেচ্ছায় মানে নিজের খুশিতে এগুলো করতেছো? তোমার কাছে কি মানে কেমন লাগে এই পা চামড়া খাও, যেখানে অলরেডি আছেই ভালো ভালো মাংস রয়েই গেছে? তোমার ভালো লাগে এগুলো খেতে? এগুলো অনেক মজা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা রিজিকে মা পাচ্ছে, আলহামদুলিল্লাহ। রিজিকে তো আছে, রিজিক থেকে যদি কেউ নিয়ে না খায় তাহলে তার দোষটা কার? তুমি খাওয়ার সময় এত কথা বলতেছো কেন? আমাকে খেতে দাও। আর লাস্টে খাওয়ার অর্থ কি? তুমি আমাদের সাথে খাও না কেন? হ্যাঁ, সারা জীবন দেখে আসছি আমার মা আগে আমার বাবা বাড়ির সবাইকে খেতে দিত, তাদের খাওয়া হয়ে গেলে লাস্টে খেত। তা আমি তো তারই মেয়ে, তাই না? এবং বাড়ির পুরুষ মানুষ অর্থাৎ স্বামী, শ্বশুর, ভাসুর, তাদেরকে নাকি আগে খাওয়ায় তুলতে হয়। তা আমিও সেটাই ফলো করি। মানে এই শিক্ষাটা তুমি তোমার ফ্যামিলি থেকে পাইছো? হ্যাঁ। তো খাও। আমার গরিব কোথায় বলো? ঘড়ি হচ্ছে ওই যে তোমার আলমারিতে ডয়ারটা আছে না, তোমার জিনিসপত্র রাখো ওখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানুষ যে আল্লাহ, পা খায় কিন্তু মাংস খায় না। তোমাকেই আমার দরকার। সংসারে একটু আয় উন্নতি বেশি হবে।